নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। শাস্ত্রে বলে যে কোনো নারী ছাড়া পুরুষ হলো আধা। একজন পুরুষ সম্পূর্ণ তখনই হয় যদি তার পেছনে একজন নারী থাকে। এটা কিন্তু আমার কথা না, এটা ভগবান শিব তিনি এর প্রমাণও দিয়ে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ অনেকবার কিন্তু তিনি উল্লেখ করেছেন তার প্রত্যেকটা লীলায়, তার প্রত্যেকটা কাজে, যে রাধা ছাড়া আমি আধা। ভগবান কৃষ্ণ তখনই পূর্ণ হয় যখন রাধা তার পাশে থাকে, তাছাড়া তিনি আধা। আর ভগবান শিব এটার তিনি প্রমাণও দিয়ে দিয়েছেন যে পার্বতী ছাড়া ভগবান শিব তিনি আধা। ভগবান শিব এটাও বলেছে যে যে কোনো পুরুষ তখনই পূর্ণ হয় তার পেছনে যদি কেউ নারী থাকে। নারী ছাড়া একজন পুরুষ পূর্ণ হতেই পারে না। এর প্রমাণ ভগবান শিব দিয়েছে। তাই আজ আমি সেই ভগবান শিব যে এই প্রমাণ দিয়েছে সেই কাহিনীটি আমি বলছি। ভিরিঙ্গি ঋষি তিনি খুব শিব ভক্ত ছিলেন। শিবের উপাসনা, শিবের পুজো, তিনি ভক্তি ভরে শিবের আরাধনা করতেন। অনেক বছর ধরে তিনি এই শিবের আরাধনা করতে করতে ভগবান শিব তার আরাধনায় সন্তুষ্ট হয়। তখন ভগবান শিব তারই একজন গণকে বলে যে তুমি ভিরিঙ্গি ঋষিকে গিয়ে বলো যে তার এই শিবের প্রতি তার পুজো, তার আরাধনায় আমি সন্তুষ্ট। তাই তাকে বলো যে তাকে নিয়ে তুমি আমার কাছে আসো। শিবের এই কথা শুনে শিবের যখন গণ ওই ভিরিঙ্গি ঋষিকে আনতে যায়, তখন ভগবান শিব পার্বতীকে বলে যে পার্বতী, এই ভিরিঙ্গি ঋষি আমার খুব ভক্ত, আর সে এখানে আসছে, তাকে আমি ডেকে আনছি। তাই তাকে আপ্যায়ন, তার সব কিছু করার জন্য আমি তোমার উপর দায়িত্ব দিলাম। তুমি ও আসার সাথে সাথে ওকে বরণ করে এবং তার আপ্যায়ন করে তাকে স্বাগত করে আমার কাছে নিয়ে আসবে। মাতা পার্বতী শিবের এই কথায় বলে ঠিক আছে প্রভু। এদিকে শিবের গণ যখন ওই ভিরিঙ্গি ঋষির কাছে গিয়ে বলে যে আপনাকে ভগবান শিব আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, আপনি আমার সঙ্গে চলেন, আপনাকে আমি শিবের কাছে নিয়ে যাব। ভিরিঙ্গি ঋষি এই কথা শুনে সে প্রচণ্ড খুশি হয়, কারণ যে ভগবান শিব তাকে ডেকেছে এবং ভগবান শিবকে তিনি নিজের চোখে দেখবেন। তাই ভিরিঙ্গি ঋষির আনন্দ, খুশি তার আর ধরছে না। সে তখন বলে যে ভগবান শিব আমাকে ডেকেছে, এর থেকে পরম আনন্দ আর কি হতে পারে, ভগবান শিবকে আমি নিজে চোখে দেখব। এই বলে শিব গণের সঙ্গে সে কী করে, ভিরিঙ্গি ঋষি শিবের কাছে রওনা হয়। এদিকে মা পার্বতী শিবের আদেশে সেই বরণডালা প্রদীপ জ্বালিয়ে ওই মুনিকে, ঋষিকে স্বাগত করবে বলে তার আদর, আপ্যায়ন সব যেন ঠিকঠাক হয় তার জন্য তিনি সব গুছিয়ে নিয়েছেন। যখন ভিরিঙ্গি ঋষি এসে পৌঁছায় তখন সেখানেই তাকে দাঁড় করায়। তখন ভিরিঙ্গি ঋষি নন্দীশ্বরকে দেখতে পায়। নন্দীশ্বরকে বলে যে এখানে দাঁড় করালা কেন? আমি কখন শিবকে দেখব তার জন্য আমি আকুল হয়ে গেছি। তখন বলে যে আপনি শিবের ভক্ত, তাই আপনাকে তো এমনি নিয়ে যাওয়া যায় না, মা পার্বতী স্বয়ং আপনাকে বরণ করে আপনাকে স্বাগত করে ভগবান শিবের কাছে নিয়ে যাবে, আপনি দাঁড়ান। এদিকে পার্বতী এই কথা শুনেই তাড়াতাড়ি করে হাতে প্রদীপ নিয়ে, প্রদীপ সাজিয়ে থালার মধ্যে নিয়ে সে দাঁড়িয়ে আছে।
তখন ওই ভিরিঙ্গি ঋষি পার্বতীর সামনেই বলে যে কেন কেন পার্বতী আমাকে আপ্যায়ন করে স্বাগত করে শিবের কাছে নিয়ে যাবে? আমি তো তার পুজো করিনি, আমি তো তাকে ডাকিনি, আমি তো তাকে স্মরণ করিনি, তাই আমার কোনো দরকার নেই, তোমরা আমাকে শিবের কাছে নিয়ে চলো। কিন্তু ভিরিঙ্গি ঋষির এই কথা শুনে পার্বতী ওই প্রদীপ জ্বালানো হাতে সেই থালা নিয়েই তখন তিনি আর কি করবে, বরণ টরণ না করেই সে তখন পার্বতী বলে যে আপনি আসুন আমার সঙ্গে, আমি আপনাকে শিবের কাছে নিয়ে যাচ্ছি। এই বলে ভিরিঙ্গি ঋষিকে ভগবান শিবের কাছে নিয়ে যায়। শিবকে দেখা মাত্র ভিরিঙ্গি ঋষির চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে আনন্দ খুশিতে, যে ভগবান শিবকে আমি সাক্ষাৎ দেখছি। ভগবান শিব বলে, হে ভিরিঙ্গি ঋষি, তোমার তপ, তোমার পূজা, তোমার ভক্তি সব কিছুতে আমি খুব সন্তুষ্ট। কি চাও বলো, তুমি যা চাইবে আমি তোমাকে দেব। তখন ভিরিঙ্গি ঋষি বলে যে প্রভু, আমি কিচ্ছু চাই না, আমি এটাই শুধু চাই যে আপনার এখানে আপনার গণ করে আমাকে রাখেন, যাতে আমি আপনার সেবায় কাজে লাগি, আপনার সেবা আমি যাতে করতে পারি। আমাকে আর ওখানে পাঠাবেন না, আমি যেন এখানেই থেকে আপনার গণ হয়ে আমি আপনার সেবা করতে পারি। ভগবান শিব তখন বলে, আমার অনেক ভক্ত, তারা কত কিছু চায়, অর্থ ধন কত কিছু চায়, আর তুমি আমার গণ হতে চাচ্ছ? ঠিক আছে, কিন্তু তুমি যদি আমার গণ হতে চাও তাহলে তোমাকে আমার পূর্ণ রূপ তোমার পরিক্রমা করতে হবে, তাহলে তুমি এখানেই থাকতে পারবে আর আমার গণ হয়ে তুমি থাকতে পারবে। ভগবান শিবের এই কথা শুনে ভিরিঙ্গি ঋষি বলে, হ্যাঁ প্রভু, আপনি যা বলবেন আমি তাই করব, আমি পরিক্রমা করতে রাজি আপনাকে। কিন্তু বলেই যে যখন পরিক্রমা করবে তখন ভগবান শিব বলে, আগে দাঁড়াও, পার্বতী আমার পাশে এসে বসুক, তারপরে তুমি পরিক্রমা শুরু করো। কিন্তু ভিরিঙ্গি ঋষি তখন শিবকে বলে যে কেন কেন আমি পার্বতী সহকারে আপনাকে পরিক্রমা করব? আমি শুধু আপনাকেই পরিক্রমা করব। আমি তো পার্বতীকে কোনো দিন পুজো তপ জপ কোনো কিছু করিনি, তাকে তো আমি কোনো আহ্বান করিনি, তাকে তো আমি ডাকিনি, তাহলে আমি কেন আপনার সঙ্গে পার্বতীকে আমি কেন পরিক্রমা করব? এদিকে পার্বতী এসে শিবের পাশে বসে আছে, পার্বতী শুনছে এই কথা। কিন্তু শিব তখন বলে যে যে তুমি পার্বতী শুদ্ধ আমাকে পরিক্রমা করবে না? বলে না, আমি প্রভু, আমার ইচ্ছা যে আমি শুধু আপনাকেই পরিক্রমা করে আসব। ভগবান শিব তখন বলে যে দেখো চেষ্টা করে। এই বলে তখন পার্বতী শিবের পাশ থেকে সরে যায় এবং তখন ওই ভিরিঙ্গি ঋষি কী করে, সে একটা সাপ রূপ নেয়, সাপের রূপ ধারণ করে সে পরিক্রমা করতে যায়। পরিক্রমা করতে গিয়ে ঠিক অর্ধেক পরিক্রমা করার পর এমন এক জ্যোতি এমনভাবে সে বাধা বিঘ্ন হয়, সে আর কোনো দিকেই যেতে পারে না, এতটুকু আগাতে পারে না, কিছুই দেখতে পাচ্ছে না, পথ বা যেখান দিয়ে ঘুরছিল কিচ্ছু দেখতে পায় না, বাধা পায়, অনেকবার চেষ্টা করে কিন্তু কোনোবারই সে আর ওই অর্ধেক যেই পরিক্রমা হয় অর্ধেকের পরে আর সে যেতে পারে না। তখন ভিরিঙ্গি ঋষি সাপ থেকে নিজের রূপ ধারণ করে শিবের কাছে আসে যে হে প্রভু, আমি কেন পরিক্রমা করতে পারছি না? আমি প্রতিবার অনেকবার চেষ্টা করলাম কিন্তু আমি ঠিক অর্ধেক গিয়েই তারপরে আর কিছু চোখে দেখতে পাচ্ছি না, জ্যোতি অন্ধকার, মানে চোখ ঝলসে যাচ্ছে, আমি কোনো পথই খুঁজে পাচ্ছি না, কেন এরকম আমার পরিক্রমায় বিঘ্ন ঘটছে? তখন ভগবান শিব বলে যে দেখো ভিরিঙ্গি, তুমি অর্ধেক পরিক্রমা করছো, আমি তোমাকে প্রথমেই বলছি যে আমার পূর্ণ রূপ তুমি পরিক্রমা করতে হবে,
কিন্তু তুমি তো আর্ধেক পরিক্রমা করছো। আমি পার্বতী ছাড়া আমি আর্ধেক। যখন পার্বতীকে সহকারে তুমি যদি ঘোরো তাহলেই পূর্ণ পরিক্রমা তোমার হবে। তাছাড়া তুমি আর্ধেক পরিক্রমাই তোমার হবে, কারণ আমি পার্বতী ছাড়া আমি নিজে আর্ধেক। তখন এই কথা শোনা পর ভিরিঙ্গি ঋষি বলে যে আপনি কি বলছেন? একজন নারী সে শুধু স্বামীর পেছনে পেছনে ঘোরা ছাড়া তার আর কি আছে? তার তো আর কোনো অন্য কোনো তার কাজ নেই, সে খালি স্বামীর পেছনে পেছনে ঘোরা। তখন ভগবান শিব বলে যে তুমি ঠিক বলেছ, একজন স্ত্রী তার স্বামীর পেছনেই ঘোরে, কিন্তু ওই স্ত্রী হলো শক্তি স্বরূপা। একজন স্বামীর আগে আগে যাওয়ার জন্য যে শক্তি, সেই শক্তি কিন্তু সেই নারী পেছন থেকেই যোগায়। একজন পুরুষ যদি তার পেছনে কোনো নারী না থাকে, সেই পুরুষ সম্পূর্ণ হতেই পারে না। তাই আমি পার্বতী ছাড়া আমি আর্ধেক, আর তুমি আমার পূর্ণ রূপ, তুমি পরিক্রমা তোমাকে করতে বলেছি। কিন্তু তখন এই কথা শোনা পরও ভিরিঙ্গি ঋষি বলে যে হে প্রভু, আমার ইচ্ছা যে আমি শুধু আপনারই পরিক্রমা করব। তখন ভগবান শিব বলে দেখো চেষ্টা করে। তারপর ওই কী করে ভিরিঙ্গি ঋষি একটা মৌমাছির রূপ ধরে। মৌমাছির রূপ ধরে সে আবারও পরিক্রমা করতে যায়। পরিক্রমা করতে ঠিক সে আর্ধেক গিয়ে আর যেতে পারে না, আর্ধেকের উপরে আর যেতে পারে না। আর্ধেক যাওয়ার পরই সে আর পথ খুঁজে পায় না। কোন দিক দিয়ে পরিক্রমা করবে, কিভাবে করবে, কোনো পথ নেই, কোনো কিছু দেখতে পাচ্ছে না। তখন ওই মৌমাছি সে যে ভিরিঙ্গি ঋষি পরিক্রমা করছিল আর সে বারবার বিফল হচ্ছিল, সে ভিরিঙ্গি ঋষি কী করে ওই মৌমাছি অবস্থায় শিবের মাথার মধ্যে একটা কামড় দেয়, মানে ডাং মারে। আর শিবের মাথা দিয়ে সেখান দিয়ে রক্ত ঝরতে থাকে। তখন মা পার্বতী প্রচণ্ড রেগে যায় যে হে ঋষি, আপনি নিজেকে কি ভাবছেন? আপনি যাকে বলেন যে আমি শিবের ভক্ত বলেন, অথচ আপনি কি করছেন, তাকেই আপনি মানে কামড় দিলেন, তার মাথায় আঘাত করলেন। আমি অনেকক্ষণ ধরে সহ্য করেছি। আপনি শুধু আমার অপমান করেননি, আপনি এই জগতের সমস্ত নারী অপমান করেছেন। আপনি কি বলছেন যে নারীর কোনো শক্তি নেই, সে শুধু স্বামীর পেছনে পেছনে ঘোরা ছাড়া? আপনি কি জানেন একজন নারীর বিষয়? আপনার কোনো একজন নারী, সে হলো পরম শক্তি, শক্তি স্বরূপা। একজন নারী ছাড়া কোনো পুরুষ কোনো কিছু করতে পারে না। আপনি অনেকবার অপমান করছেন, শুধু আমাকে অপমান করেননি, আপনি এই জগতের সমস্ত নারী জাতিকে আপনি অপমান করেছেন। এই বলে যখন নাকি মা পার্বতী তাকে অভিশাপ দেয় যে আমি অভিশাপ দিচ্ছি যে আপনার এই নারী জাতিকে অপমান করার জন্য আর আমাকে অপমান করার জন্য বারবার, একবার যখন আপনার স্বাগত করতে গেলাম আপনি আমার স্বাগত গ্রহণ করলেন না। তারপর শিবের পাশে আমি যখন বসলাম, ভগবান শিব এত করে আপনাকে বোঝালো, তার পূর্ণ রূপের ব্যাপারে বোঝালো, কিন্তু আপনি তবু বুঝলেন না। আপনি তবুও আমার সামনে বলে দিলেন আমি পার্বতীকে সহকারে আপনার প্রদক্ষিণ করব না। তারপরে আপনি বলছেন যে একজন নারী, তার কোনো মূল্যই নেই, তার কোনো শক্তিই নেই, সে শুধু স্বামীর পেছনে ঘোরা ছাড়া তার কোনো কাজ নেই। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি আপনার যত জপ, যত পুণ্য
এত দিন ধরে শিবের আরাধনা করে যা পুণ্য আপনার সঞ্চয় ছিল সমস্ত কিছু নষ্ট হয়ে যাক বলে পার্বতী যেই মৌমাছিকে একটা হাত দিয়ে এইভাবে আঘাত করে, আর সেই ভিরিঙ্গি ঋষি তখন কী করে নিজের রূপ ধরে একদম ধর করে সেই কৈলাস থেকে তিনি নিচে পড়ে যায় এবং পড়ে তিনি মূর্ছিত হয়ে যায়, একদম একদম একটা মৃত মানুষ যেমন সেই রকম হয়ে তিনি আছেন। ভগবান শিব তখন বলে যে আমি অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করলাম এবং আমার পুণ্য আমি কি করে হই, আমি অর্ধ নারীশ্বর হয়েও পার্বতীকে বলছে যে তোমাকে আমার ভিতরে ঢুকিয়ে নিয়ে অর্ধ নারীশ্বর হয়েও আমি ওকে দেখালাম, কিন্তু তাতেও ও বুঝল না, তাই ওর আজকে এই পরিণাম। তারপর অনেক দিন এইভাবে যখন একজন মৃত শরীরের মতন সে পড়ে আছে, তখন অনেক দিন বাদে মা পার্বতীর চোখে পড়ে যে ভিরিঙ্গি ঋষি ওই রকমভাবে মৃত মতন পড়ে আছে। এই দেখে মা পার্বতীর করুণা হয়, দয়া হয় তার প্রতি। ভগবান শিবকে বলে যে ভিরিঙ্গি ঋষিকে ক্ষমা করে দেই। তখন ওই ভগবান শিব বলে যে ঠিক আছে, ভিরিঙ্গি ঋষিকে ক্ষমা করে দিচ্ছি বলে ওই ভিরিঙ্গিকে ক্ষমা করে দেয় এবং দেওয়ার পর সেই ভিরিঙ্গি আবার শিবের কাছে যখন আসে, তখন ভিরিঙ্গি বুঝতে পারে যে একজন নারীর কতটা শক্তি। তখন ভগবান শিব বলে যে দেখলে ঋষি, তুমি যাকে অবহেলা করেছো, যাকে তুমি বারবার নিচু করছিলে, অপমান করছিলে, আজকে সেই তোমাকে দয়া করে তোমার আবার পুনর্জন্ম তোমাকে দিল, তোমাকে আবার জীবিত সেই করলো। তাই একজন নারী, তার ভিতরে এই রকম দয়াও থাকে। সে শুধুই যে পেছনে পেছনে ঘোরার জন্য একজন নারী সৃষ্টি হয় সেটা কিন্তু না। তখন ভিরিঙ্গি ঋষি তিনি কী করেন, জোড়হাত করে এবং তার চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে এবং ভগবান শিব পার্বতীকে বলে আপনি আমাকে ক্ষমা করুন, আর আমাকে যদি আপনি ক্ষমা করেন তাহলে আপনারা যদি আবার অর্ধ নারীশ্বর রূপ হয়ে আমার সামনে আবারও দাঁড়ান, তাহলেই বুঝব যে আপনারা আমাকে ক্ষমা করেছেন। এই বলে তখন ভগবান শিব আর পার্বতী আবারও ভিরিঙ্গি ঋষির জন্য দ্বিতীয়বার আবার অর্ধ নারীশ্বর হয়। আর্ধেক অঙ্গ শিবের মতো পুরুষ আর আর্ধেক অঙ্গ মা পার্বতীর। এই দুই রকম অর্ধ নারীশ্বর রূপে দাঁড়ায় এবং ভিরিঙ্গি ঋষি তখন বলে যে আমি এবার আপনাদেরকে প্রদক্ষিণ করব। এই বলে শিব পার্বতী অর্ধ নারীশ্বর হয়ে দাঁড়িয়ে থাকে। ভিরিঙ্গি ঋষি জোর হাত করে সে তাদেরকে পরিক্রমা করে তাদের কাছে আসে। তাই এই এতেই বোঝা যায় যে ভগবান শিব যখন ভিরিঙ্গি ঋষি পরিক্রমা করে আবার ওই অর্ধ নারীশ্বর শিব পার্বতীর কাছে আসে, আবার তখন শিব আর পার্বতী দুজন আলাদা আলাদা রূপ ধরে। তখন ভগবান শিব ভিরিঙ্গি ঋষিকে বলে যে দেখো ঋষি, যদি কেউ নারীর অপমান করে তাহলে তার এই অবস্থাই হবে। তাই একজন নারীকে কখনো অপমান করতে নেই। যদি এই জগতে কোনো পুরুষ, কোনো কেউ যদি কোনো নারীকে অপমান করে, আর তাহলে তার এই দশাই হবে যে ওই মৃত অবস্থার মতন সে পড়ে থাকবে। তাই নারীকে কখনো অপমান করবে না। ভিরিঙ্গি ঋষি বুঝতে পারে এবং তারপর ভিরিঙ্গি ঋষি শিবগণ, তার হওয়ার ইচ্ছা ছিল, ভগবান শিব তাকে শিবগণ করে তাকে ওখানেই রাখে।
এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।